সেই সময়সীমার মধ্যে তারা অভিনিবেশ সহকারে আপনার সংবিধানের খসড়া প্রণয়ন করবেন। সেটি ফাইনালি যখন গৃহীত হবে তার উপর ভিত্তি করে নির্বাচনটি, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐকমত্য ব্যতি রেখে যদি আপনার এই নির্বাচনের আয়োজন করা হয় তাহলে সেটা নিয়ে নানান রকমের সংকট তৈরি হবে। দেখুন, আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভাব করার পর বিশ্ব মানচিত্রে খুব জোড়াতালি দিয়ে তাড়াহুড়ো করে আপনার তখনকার সরকার প্রধান শেখ মুজিবুর রহমান তিনি গত 70-এর নির্বাচন, প্রাদেশিক পরিষদ এবং আপনার সেন্ট্রাল অ্যাসেম্বলি পাকিস্তানে যারা বাংলা ভাষাভাষী মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন তাদের মিলিয়ে একটা জোড়াতালির গণপরিষদ গঠন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের দিয়ে এই যে সংবিধানটি আমরা যেটা সামনে এখন অনেকগুলো সংশোধনীর পর এই অবয়ব নিয়েছে সেই সংবিধানটি প্রণয়ন করেন। বেসিক্যালি তখন ইনফরমেশন টেকনোলজির বিপ্লব ঘটেনি। উইথ ডিউ রেসপেক্ট, এখনকার সময়ে এই সংবিধান প্রণীত হলে এবং টার্নিটিন ব্যবহার করলে প্রচুর প্লেজারিজমের অভিযোগ উঠত। কাট পেস্ট করে বিভিন্ন সংবিধান থেকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমাদের তৎকালীন বিজ্ঞজনেরা এটা তৈরি করেছেন এবং এইটা নিয়ে অনেকদিন ধরে অনেকেরই কনসার্ন আছে এই সংবিধানটি নিয়ে এবং নানান রকম এই যে পঞ্চদশ সংশোধনী মতো সংশোধনী বারবার করে এমন অবয়ব এটার ধারণ হয়েছে যেটি আসলে মূল স্পিরিট হারিয়ে ফেলেছে। আর আপনার আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ নেপাল যখন সেখানে রাজতন্ত্রের অবসান ঘটল, রিপাবলিকে রূপান্তরিত হলো দেশটি, তখন তারা প্রথমে সংবিধান সভা নির্বাচনের আয়োজন করলেন এই জন্যে যে যারা নির্বাচিত হবেন তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, 3 বছর 5 বছর এরকম একটা কিছু। সেই সময়সীমার মধ্যে তারা অভিনিবেশ সহকারে আপনার সংবিধানের খসড়া প্রণয়ন করবেন। সেটি ফাইনালি যখন গৃহীত হবে তার উপর ভিত্তি করে নির্বাচনটি, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই কায়দায় আমাদের এখানে এটি করা যেতে পারে যে নতুন সংবিধানের উপর ভিত্তি করে আপনার আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি একসঙ্গে দুটো করার চেষ্টা করা হয় তাহলেও কিন্তু যেই অভিযোগে অভিযুক্ত বলে অনেকে মনে করছেন সেই প্রথম সংবিধান সভা সেই অভিযোগটি উঠবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার সংবিধান সভা আমাদের ব্যারিস্টার তানিয়া আমিরের মতে দুবার করা যায় না, একবারই সম্ভব একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে। সেই প্রশ্নটাও কিন্তু উকিঝুঁকি মারবে। আমি এই বিষয়টা বলে রাখলাম এই জন্যে যে যখন একটা ডিবেট হচ্ছে তখন তার আনুপুঙ্খ বিশ্লেষণী হওয়া ভালো, কোনো ইস্যু যেন বাদ না থাকে। ওয়ান্স ফর অল এই ডিসকোর্সটা আমাদের ফোরফ্রন্টে, জাতীয় ফোরফ্রন্টে নিয়ে আসা দরকার। সরকার প্রধান নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস তিনি সরকার প্রধান হিসেবে তার বক্তব্য রাখতেই পারেন। আর তার বরাত দিয়ে আপনার নির্বাচন কমিশনে যারা শপথ নিয়েছেন, প্রধান নির্বাচন কমিশন, অন্যান্য কমিশনারবৃন্দ, তারাও সরকারের ইচ্ছা অনিচ্ছার বাইরে তো যেতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো ফলে এখানে আসলে ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন হবে। প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে এবং সেই সঙ্গে এই বিপ্লবকে যারা ধারণ করেন, আওয়ামী লীগ এবং তার মিত্র 14 দল বাদে বাকি সবাই বিষয়টাই কিন্তু তাদের কনসার্ন গুলো কগনিজেন্সে নেওয়াটা জরুরি। তা না হলে জাতীয় ঐক্যমত্য তৈরি হবে না। জাতীয় ঐক্যমত্য ব্যতি রেখে যদি আপনার এই নির্বাচনের আয়োজন করা হয় তাহলে সেটা নিয়ে নানান রকমের সংকট তৈরি হবে।